নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয় খিদে, পিপাসা, ঘুম, আশা, এই চারটির মধ্যে কে সবথেকে বড়, এই ভিডিওতে আলোচনা করব। এক রাজ্যে খিদে, পিপাসা, ঘুম, আশা নামে চার বোন ছিল। একদিন ওই চার বোনের মধ্যে ঝামেলা বাঁধে। খিদে বলে আমি বড়, পিপাসা বলে আমি বড়, ঘুম বলে আমি বড়, আর আশা বলে আমি বড়। এরপর চার বোন এই বিবাদ নিয়ে রাজার কাছে যায়। একে একে সবাই বলে আমি বড়। এরপর রাজা খিদেকে ডেকে বলেন, খিদে তুমি বলো তুমি কিভাবে বড়? তখন খিদে বলে, আমি এই জন্য বড় কারণ আমার জন্য সব বাড়িতে উনুন জ্বলে, ভালো ভালো খাবার তৈরি হয়। এরপর যখন সেই খাবার থালা সাজিয়ে আমাকে দেয় তখন আমি পেট ভরে খাই, সেই জন্য আমি বড়। খিদে কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন, যাও রাজ্যের কোনায় কোনায় গিয়ে ঘোষণা করে এসো, আজ থেকে আর কোনো বাড়িতে যেন উনুন না জ্বলে, খাবার তৈরি না হয়। তারপর দেখি খিদে যখন খিদে পাবে তখন সে কি করে। এরপর সারা দিন সারা রাত পেরিয়ে গেল। যখন সকাল হলো তখন খিদে পেল, তখন সে এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো। যখন সে কিছুই পেল না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেতে লাগলো। আর পিপাসা এই সব দেখছিল। তখন সে দ্রুত রাজার কাছে গিয়ে বলে, রাজামশাই, খিদে হেরে গেছে, সে ঘরে পড়ে থাকা বাসি ভাত খেয়ে ফেলেছে, দেখুন আমি সব থেকে বড়। তখন রাজা বলেন, তুমি যখন বড়, তুমি কিভাবে বড়? পিপাসা বলে, আমি এই জন্যই বড় কারণ আমার জন্য মানুষ কুয়ো খুঁড়ে পুকুর বানায়, এছাড়াও পাত্রে জল সঞ্চয় করে রাখে। এরপর যখন কোনো পাত্রে করে আমাকে জল দেয় তখন আমি পান করি আর আমার পিপাসা মিটায়, সেই জন্য আমি সব থেকে বড়। পিপাসার কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন, যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো, আজ থেকে আর কেউ যেন কুয়ো না খুঁড়ে, কোনো পাত্রে যেন জল না ভরে, সব পুকুরের পাশে পাহারা লাগিয়ে দাও। এরপর দেখি পিপাসা পেলে সে কী করে। এরপর সারা দিন রাত পেরিয়ে গেল। পরদিন পিপাসা পেল, তখন সে এদিক ওদিক জল খুঁজতে লাগলো। যখন সে কোথাও আর জল পেল না তখন সে মাটি খুঁড়ে গর্তের জল পান করলো। আর ঘুম এইসব তাকিয়ে তাকিয়ে দেখলো। তখন সে দ্রুত রাজার কাছে এলো। রাজার কাছে গিয়ে রাজাকে বলে, রাজামশাই, পিপাসা হেরে গেছে, সে গর্তের জল পান করেছে, তাহলে দেখুন আমি কিন্তু সব থেকে বড়। রাজা বলেন, তুমি কিভাবে বড়? ঘুম বলে, আমি এই জন্যই বড় কারণ আমার জন্য মানুষ খাট পালং বানায়, এরপর সেই খাট পালংয়ে যখন বিছানা পেতে দেয় তখন আমি ঘুমাই, তাছাড়া আমি ঘুমোই না। ঘুমের কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন, যাও গোটা রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো, আজ থেকে কেউ যেন খাট পালং না বানায়, খাট পালংয়ে যেন কেউ বিছানা না পাতে। দেখি যখন ঘুমের ঘুম পাবে তখন সে কি করে। সারা দিন পেরিয়ে গেল, অর্ধেক রাত্রি পেরিয়ে গেল। এরপর ঘুমের ঘুম পেল, তখন সে বিছানা খুঁজতে লাগলো। যখন সে কোথাও বিছানা পেল না তখন সে বাধ্য হয়ে উঁচু নিচু জায়গাতেই ঘুমিয়ে পড়ল। তখন আশা সব দেখছিল। তারপর সে রাজার কাছে গিয়ে বলে, রাজামশাই, ঘুম হেরে গেছে, সে উঁচু নিচু স্থানেই বিছানা ছাড়াই মাটিতে ঘুমিয়ে পড়েছে, দেখুন আমি সব থেকে বড়। রাজা বলে, প্রমাণ করে তুমি কি করে বড়? তখন আশা বলে, আমি এই জন্য বড় কারণ আমার জন্যই মানুষ কর্ম করে, পরিশ্রম করে, চাকরি ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তবুও তারা আশার আলো নিভতে দেয় না। এই সব শোনার পর রাজা তার সৈনিকদের আদেশ দেন, যাও রাজ্যের কোনায় কোনায় গিয়ে ঘোষণা করে এসো, আজ থেকে কেউ যেন কোনো রকমের কাজ না করে, পরিশ্রম না করে, চাকরি না করে, ব্যবসা বাণিজ্য না করে, কেউ যেন তার আশার প্রদীপ না জ্বালায়। দেখি আশার আশা থাকলে সে কি করে। এরপরে সারা দিন রাত পেরিয়ে গেল। যখন আশার আশা জাগলো তখন সে এদিক ওদিক ঘুরে দেখল, চারিদিক নির্জন এলাকা, শুধুমাত্র এক কুমোর প্রদীপের টিপ টিপ করা আলোতে কাজ করছে। এরপর সে সেখান থেকে গেল। এরপর সেই কুমোর দেখে তার স্বর্ণের প্রদীপ, স্বর্ণের মহল, স্বর্ণের পাত্র হয়ে গেছে।
বন্ধুরা, যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো সেইভাবে আপনাদেরও আশা পূর্ণ হোক। সেই জন্য আমাদের সকলেরই আশার প্রদীপ জ্বালিয়ে কর্ম করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই দেখা যাবে সফলতা। বন্ধুরা, এই ছিল আজকের শিক্ষণীয় একটি গল্প। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।